ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে ভিড়ে মিশে কিছু দুষ্কৃতী এই জিনিস ঘটাচ্ছে। বিভিন্ন বিরোধী দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কংগ্রেসের পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, সেই অফিসগুলোকে দখল করা হচ্ছে। এটা কোনো এক শ্রেণীর দুষ্কৃতী ভারতীয় জনতা পার্টির মধ্যে মিশে, ভারতীয় জনতা পার্টির ভিড়ে মিশে তারা এই জিনিস করছে। কিছু অত্যুৎসাহী জনতা, এরা ভারতীয় জনতা পার্টির কেউ না। ভারতীয় জনতা পার্টির ইনস্ট্রাকশন আছে, কোনো পোস্টপোল ভায়োলেন্স হবে না। কালকে রাত 3টে পর্যন্ত আমি রাস্তার বাইরে ছিলাম, বাড়ির বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম। পুরো রাত আমি ঘুরে বেরিয়েছি এবং পুরো টিম আমাদের ঘুরে বেরিয়েছে। কোনো ইনসিডেন্ট হলে সেখানে আমরা তৎক্ষণাৎ আমরা প্রশাসনকে অ্যালার্ট করেছিলাম, জানাচ্ছিলাম, আমরা নিজে পৌঁছেছিলাম। আপনারা জানেন বেশ কিছু কাউন্সিলরের ঘরেও এরকম ঘটনা ঘটেছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে পৌঁছেছিলাম, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তাদেরকে আশ্বস্ত করেছি কোনো ভয়ের বাতাবরণ আসানসোল শহর জুড়ে থাকবে না। কালকে দুর্ভাগ্যের বিষয়, কালকে যখন বিদায়ী মন্ত্রী যখন কাউন্টিং সেন্টার থেকে বেরোচ্ছিলেন তখন তাকে ম্যান হ্যান্ডেল করা হয়। এই জিনিসটাকে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে না। এই জিনিস কে করেছে তার উপর দৃষ্টান্তমূলক তার উপর শাস্তি আমরা দাবি করছি। প্রশাসনকে বলেছি খুঁজে বের করে, ভিডিও বের করে তাকে শাস্তি দেওয়া হোক। এইরকম জিনিস যে হচ্ছে এই জিনিসকে ইমিডিয়েট বন্ধ করা হবে, কোনোভাবে টলারেট করা হবে না। কোন রকম পোস্টপোল ভায়োলেন্স হবে না। একদম আমি এটা জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যারা এই জিনিস করছেন তারা ইমিডিয়েট এটা বন্ধ করুন, ইমিডিয়েট এই জিনিস থেকে বিরত থাকুন, না হলে কিন্তু ফল মারাত্মক হবে। এক শ্রেণীর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশে এই জিনিস করছে, আমরা এটাকে সমর্থন করছি না। আমাদের লোক তারা নয়, প্রশাসনকে জানানো হয়েছে শক্তির সঙ্গে আপ পেশ করুন সেটা। আর আমাদের কার্যকর্তা যদি তার মধ্যে কেউ ইনভলভ থাকে, আমাদের কাছে কোনো প্রমাণ যদি পৌঁছায়, তাদের বিরুদ্ধে আমরা পলিটিক্যালি তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব, তার বিরুদ্ধে যা যা করণীয় আমরা করব। আসানসোল সাউথ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এই ঘটনার পর এবং 40 জন এখনো গ্রেফতার। প্রশাসনিক এই তৎপরতাকে কিভাবে দেখছেন? যদি প্রশাসন জায়গাকে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য 40 জন কেন, যদি 400 জনকে অ্যারেস্ট করে তাহলে ঠিক কাজ করেছে। আসানসোলে আমি এইরকম ভাবে কোন জিনিস, এইরকম অশান্তি বরদাস্ত করব না। আসানসোলের জনতা শান্তিতে থাকতে হবে, তাদের কোন রকম আইন শৃঙ্খলা অবনতি শহরে হবে না, ভীতি প্রদর্শন হবে না। সাধারণ মানুষ সুন্দরভাবে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করবে। কোন রকম ভায়োলেন্স এই জিনিস আমরা মানবো না, এই জিনিস আমরা করতে দেব না।